সোমনাথ চট্টোপাধ্যায় যখন এমপি ছিলেন উনি 37 জন আদিবাসীকে জমির পাট্টা দিয়েছিলেন। সেই জমির পাট্টার উপর আজকে দেখছি যে সবুজ পত্র নামে একটা আবাসন তৈরি হচ্ছে। হ্যাঁ, সেই আদিবাসীদের জায়গাগুলো যেগুলো হচ্ছে আদিবাসীরা চাষবাস করতো, তাদের জীবন জীবিকা সেই জমির ওপর দিয়েই হতো। কিন্তু সেই জমিগুলো আজকে এখানকার যারা নেতৃত্ব আছে বা যারা নেতা আছে বা প্রশাসন, তারা এই জমিগুলোকে সবুজপত্রর হাতে তুলে দিচ্ছে। সেটা নিয়ে আমি একটা প্রতিবাদ আরম্ভ করেছি। এখানে লেখা আছে বীরভূম জেলা প্রশাসন কত টাকা খেয়ে, বিষয়টা কি? হ্যাঁ, এটা আমার বলার বক্তব্য। দেখুন, এখানে নিশ্চয়ই একটা কোনো কিছু চুক্তি হয়েছে, না হলে পরে আজকে এখানকার যারা নেতা আছে তারাও আদিবাসীদের পাশে দাঁড়াতে পারতো, ওদের আন্দোলনের সঙ্গে সামিল হতে পারতো, প্রশাসনও তাদেরকে হেল্প করতে পারতো। কিন্তু সেসব না করে আজকে তাদের হাত থেকে জমিগুলো নিয়ে তাদেরকে সর্বহারা করে দিয়ে আজকে প্রশাসন বলুন বা এখানকার যারা নেতৃত্ব আছেন তাদেরকে নিয়ে সবুজপত্রের হাতে এই জায়গাগুলোকে তুলে দিচ্ছে। যেগুলো হচ্ছে ধান ক্ষেত, মানে চাষি জমি, সেই জমিগুলোর ওপর বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে। কারণ কি, যে বাবুরা এখানে বাস করবে, কলকাতার বাবুরা। আর এখানে যারা গরিব মানুষ আছে তারা মানে কি করব, এটা ওটা খেয়ে বেঁচে থাকবে আর কি। তাদের জমি জায়গাগুলো কেড়ে নিলে তারা কি খাবে? তাদের তো জীবন জীবিকা সেটার ওপরে নির্ভর করে।